স্বর্ণ আপনার অস্ত্রের দিক দিয়ে বা যে প্রযুক্তিগুলো দরকার আর কি যুদ্ধক্ষেত্রে বা যে কোনো আপনার সিচুয়েশনে সমস্ত কিছু আঞ্জাম দিছে ভারত। কিন্তু সকালবেলা ঘুমের থেকে উঠে একটা ভিডিও ক্লিপ পাইলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সমন্বয়কারীর নতুন এক ছাত্র সংগঠন করছে, এটার নাম দিচ্ছে গণতান্ত্রিক ছাত্র কি জানি বালসান। দেখলাম মারামারি করতেছে, কমিটিতে ঢুকবে, অর্থাৎ কে গণতান্ত্রিক বাল আর কে গণতান্ত্রিক আবাল, এই নিয়ে তাদের মধ্যে বিরাট মারামারি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখছিলেন আপনারা যে সার্জিস আলমকে কিভাবে গণধোলাই দেওয়া হচ্ছে এবং সার্জিস আলমকে কিন্তু এখন বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করব। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প এবার বাহিনী নিয়ে আসতেছে, তিনি নিজে এসে শেখ হাসিনাকে বাংলাদেশে পৌঁছে দেবেন এবং কঠিন সিদ্ধান্ত আসতে যাচ্ছে। আরও একটি সেই সাথে মুফাসসাল ইসলামের একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব, সেটাও আপনারা দেখবেন। তিনি দাবি করছেন যে ইউনূস সরকারকে দিয়ে কোনোভাবেই একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। কেন তিনি এই কথা বলতেছেন, অবশ্যই তিনি যুক্তি তুলে ধরেছেন। বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। চলেন আমরা স্ক্রিন থেকে দেখে আসি। কেন ফোন দেয়? কারণ তখন হচ্ছে আপনার আমেরিকাতে অফিস টাইম। এখন আসুন, ডোনাল্ড ট্রাম্প সরাসরি আপনার মার্চ মাসের ভিতরে আপনার আসতেছে, ইন্ডিয়া আসতেছে এবং আপনার শেখ হাসিনার সাথে সরাসরি কথা বলতেছে। তার আগে আপনাদের এই ইটা দেখাই আমি, দেখেন বেশ ভালোভাবে দেখবেন যে কেন আসতেছে। তাহলে তো অনেকে প্রশ্ন করবেন যে ভাই আপনি সবসময় বলেন যে মাঝরাতে আসতেছে, তো আসার পিছনে কারণটা পাইলেন? মানে ইন্ডিয়া থেকে বা ইন্ডিয়ার সরকার একদম 100-এর ভিতরে 200% তারা প্রস্তুতি নিয়ে রাখছিল যে আপনার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাবে। আপনার ভারত বাংলাদেশের সীমান্ত রক্ষাতে বা যে বর্ডারে, সেখানে আপনার মানে অনেক আপনার সিকিউরিটি কিংবা অনেক স্বর্ণ আপনার অস্ত্রের দিক দিয়ে বা যে প্রযুক্তিগুলো দরকার আর কি যুদ্ধক্ষেত্রে বা যে কোনো আপনার সিচুয়েশনে সমস্ত কিছু আঞ্জাম দিছে ভারত। কিন্তু সেই সময় আপনার ডোনাল্ড ট্রাম্পের ফোন যে ওয়েট করো, আমি আসতেছি, এসে সরাসরি কথা বলি। মানে এখন ভাই ডোনাল্ড ট্রাম্প তিনি যে কি কথা বলে সেটা হচ্ছে আপনার যখন আসবে, যখন এই মার্চ মাসে কথা বলবে, তারপরে হচ্ছে জানা যাবে যে শেখ হাসিনাকে আপনার কবে ফেরাচ্ছে। তবে এটা বাস্তব যে শেখ হাসিনাকে খুব দ্রুত আপনার বাংলাদেশে ফেরাচ্ছে। এটা অনেক আপনার 100%-এর ভিতরে প্রায় 80% শিওর হয়ে গেছে। এখন অনেকেই বলবেন যে তুষার ভাই এত আপনি কনফিডেন্স নিয়ে কিভাবে বলেন? দেখেন একটা কথা বলি, আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকারের বর্তমান যে অবস্থা করছে আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটা যদি আপনার বা সেটার বাস্তবায়ন যদি আপনি দেখতে চান, তাহলে ভাই এই লেখাটা দেখেন। আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছি, এর আগের ভিডিওতে আমি দেখাইছি, আমি আবার দেখাইলাম যে আমাদের বাংলাদেশ থেকে উপদেষ্টা থেকে আপনার 11 জন 5 দিনের সফরে ভারত আসতেছে, যাতে বহির্বিশ্বে থেকে একের পর এক প্রেশার আমাদের বাংলাদেশে না আসে, বিশেষ করে এই অন্তর্বর্তীকালে সরকারের উপরে যাতে না আসে, আর হচ্ছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উপরে। এর জন্য আপনার ডক্টর ইউনূসের সরকার থেকে 11 জন কি আসতেছে ভারত সফরে 5 দিনের। মানে বিভিন্ন বিষয়ে কথা হবে, আপনার কিভাবে বাংলাদেশটা আপনার করা যায় বা ভালো করে, মানে নানান দিক অচেবার। তো এটাই হচ্ছে এটার প্রুফনেস যে ভাই যারা নাকি বর্তমান বলেন যে ভাই এগুলো হচ্ছে গুঞ্জন, এটা সেটা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ওই সার্জিস আর ওই ডক্টর ইউনূস এদের মুখ বেঝানো বা কলিজা বেঝানো কথাই মনে করেন মাইতা থাকেন। আর অন্যদিকে এই পিনাকি বা ইলিয়াস বা যারা নাকি জঙ্গিবাদী আছে, হ্যাঁ, এরাও দেখবেন যে বর্তমান সুর পাল্টায় ফেলাইছে। তবে সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনার এই পিনাকির উদ্দেশ্য করে কথাটি হচ্ছে, এই পিনাকি বহুত ছোট ছোট কথা কইছে যে ভাই ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখবো না, ভারতের সাথে সম্পর্ক হবে ডিরেক্টলি মানে চোখে চোখে।
এটা সেটা মানে না না আপনার কিচ্ছা কাহিনী। অন্যদিকে উপদেষ্টা মাহফুজ, এই দুই বান্দর আইসা একটু উত্তর দিয়া যাবি তো। সরি গাইস, আমি আসলে তুই করে বলে ফেললাম, একটু উত্তর দিয়ে যাবেন যে এই যে যে অন্তর্বর্তীকালের সরকারের আন্ডার থেকে 11 জন যাচ্ছে ভারতে 5 দিনের সফরে, কেন যাচ্ছে? আরে পিনাকি আটকাচ্ছেন না কেন? আটকান, এখন তো অন্তর্বর্তীকালের সরকার যাচ্ছে, তো আটকাচ্ছেন না কেন? আটকান না, এখন তো যাচ্ছে, কেন আপনার কথা শুনতেছে না অন্তর্বর্তীকালে সরকার? আপনি তো দেশের বাপ মা, আপনি তো বর্তমান এই জঙ্গিবাদীদের দেশ বিরোধীদের নবী হয়ে গেছেন। আস্তাগফিরুল্লাহ তুবে আলাই, আল্লাহ তুমি মাফ করো। হ্যাঁ, তো আপনার কথা শুনতেছেন না কেন? আপনি তো বিরাট পণ্ডিত, বিরাট নেতা আপনি, তাহলে আপনার কথা শুনতেছেন না কেন? এই খাটাসের বাচ্চা, কাটার বাচ্চা, শুনতেছেন না কেন? কি উত্তরটা দিয়ে যাবি? কেমন কুলাঙ্গারের বাচ্চা, উত্তরটা দিয়ে যাবি? তোর জন্য বাংলাদেশে হিন্দু ভাইয়েরা পর্যন্ত সমস্যার ভিতরে পড়ে গেছে, তোর জন্য, একমাত্র তোর জন্য। আরে তুই যদি বাংলাদেশে আসস, তোরা মুসলমানরা তোরা মারবো কি? তোরা হিন্দু ভাইয়েরা তোরে এমন পেটাইবো, তোর 14 গোষ্ঠীর মনে উদ্ধার করে ফেলাইবো। হোয়াট এভার, যাই হোক, আসলে ভাই নিজের ইমোশনটাকে আসলে কন্ট্রোল করতে পারি নাই। তো এখন আপনার এই অন্তর্বর্তীকালে সরকার আসলে মানে কি একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। অন্যদিকে মার্চের ভিতরেই আপনার ডোনাল্ড ট্রাম্প আসতেছে ইন্ডিয়াতে সরাসরি নরেন্দ্র মোদী আর হচ্ছে শেখ হাসিনার সাথে কথা বলতে, যে কিভাবে বা কবে আপনার ফেরানো যায় বাংলাদেশের সাবেক নয় তাকে প্রধানমন্ত্রী করেও। অনেকটা আসলে প্রধানমন্ত্রী করে নাও ফেরাতে পারে সম্ভবত ভাই। আপনার এইটা আশা কেউ রাখবেন না, আমি বলবো যে ভাই এই আশাটা কেউ রাখবেন না। তবে শেখ হাসিনাকে ফেরাবে, বাংলাদেশে পুনরায় সুষ্ঠু একটা নির্বাচনের আয়োজন করবে ভারত আর হচ্ছে আপনার আমেরিকার সহায়তায়। আর সেই নির্বাচনের মাধ্যমে বা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে জনগণ যেই মানুষটাকে বেছে নেয় সেই হবে বাংলাদেশের সরকার। এখন এই সমন্বয়কদের কি হবে? দেখবেন যে সমন্বয়করা, বিশেষ করে সার্জিস হাসনাত, কালাপাটা, এরা দেখবেন যে বর্তমান কথা বলে খুব নিয়ম হয়ে, দেখবেন আর উল্টাপাল্টা চিৎকার চেঁচামেচি করে না। আপনার মাইক পেলেই ওই যে আপনার হিংস্র মনে করেন হাইনার মতো যে ঝাঁপিয়ে পড়তো, যে আওয়ামী লীগের এগেনস্টে, শেখ হাসিনার এগেনস্টে আমাকে কুকুরের মতো ঝাঁপিয়ে পড়তে হবে, দেখবেন সেভাবে আর ঝাঁপিয়ে পড়ে না। এখন কথাবার্তা অনেক হিসাব কিতাব করে বলে আমার মনে হচ্ছে, কারণ আমি অনেকদিন ধরে দেখতেছি তো ওরকম কিছু পাই নাই। যাই হোক দর্শক বন্ধুরা, তবে এটা বাস্তব যে এই মার্চের ভিতরে আমাদের বাংলাদেশে বিশাল একটা পরিবর্তন আসতে যাচ্ছে। এটা 100-এর ভিতরে প্রায় আপনার 99% শিওর দেখতে পাবেন ইনশাল্লাহ। আপনার এই নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক, অন্যদিকে এর সাথে শেখ হাসিনাও থাকবে, বা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে কিভাবে ফেরাবে, মানে আরো অন্যান্য বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। বা বিশেষ করে যে মেন পয়েন্টটা সেটি হচ্ছে আপনার এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে বাংলাদেশে কিভাবে ফেরানো যায়, এই প্রসঙ্গে আপনার ডিরেক্ট আসতেছে কে? ডোনাল্ড ট্রাম্প। এখন দেখার বিষয় ভাই যে ডোনাল্ড ট্রাম্প এই মার্চের মাসের ভিতরে কবে আসে। আমি আবারও একটা কথা বলতে চাই যে ভাই যে বা যারা নাকি গুজব বলেন, আমি আশা করি এই মার্চের ভিতরে আপনারা ফলাফল একটা যে কোনো একটা ফিডব্যাক পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদেরকে কিন্তু আমি দেখাইছি যে ভারতের নরেন্দ্র মোদী কিংবা ভারত একদম প্রপার ভাবে প্রস্তুত নিয়ে রাখছিল। আর সেই টাইমেই কি ডোনাল্ড ট্রাম্পের ফোন, হয়তোবা ডোনাল্ড ট্রাম্প চায় না যে একটা গোলাগুলি হোক, হানাহানি হোক, অনেক প্রাণ হারাক, হয়তোবা আসলে ডোনাল্ড ট্রাম্পের কি মনে আছে তিনি ভালো জানেন। হয়তোবা তিনি চান না, বিধায় ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি আপনার আসতেছে, ভারতে আসতেছে, এবং শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় সেই পদক্ষেপই নিবে। এখন সর্বশেষ আরেকটি লাইন, শেখ হাসিনা যদি ফিরে বা ডোনাল্ড ট্রাম্প যদি ফেরায়, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে সমন্বয়ক বা ছাত্র জনতা যে বাজারা ছিল, তারা কি পুনরায় 5 আগস্টের মতো বা জুলাই মাসের মতো কোনো আন্দোলন করতে পারবে, রাস্তাঘাটে দাঁড়াতে পারবে? 100-এর ভিতরে 200% সেই স্পর্ধা এদের হবে না। স্পর্ধা কি এদের হবে না। অন্যদিকে দেখবেন যে এয়ারপোর্টের ভিতরে আপনার প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ যাবে শেখ হাসিনাকে রিসিভ করার জন্য। এটা কিন্তু বাস্তব, দেখবেন মিলে যাবে ইনশাল্লাহ।
সাধারণ মানুষ পর্যন্ত যাবে। কারণ এই সমন্বয়কদের দ্বারায় আর উপদেষ্টাদের দ্বারায় বাংলাদেশটা যে কোন পর্যায়ে আছে সেটা আপনি বা আমরা সবাই জানি। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। তবে এটা কথা বাস্তব, এই মার্চের ভিতরেই বাংলাদেশে বড় একটা আপনার পলিটিক্যাল পার্টিতে বিশাল একটা পরিবর্তন আসতে যাচ্ছে। আর ইউনূস সরকারও কি দেখবেন কোথায় যায়। যাই হোক, ভিডিও সম্পর্কে মতামত করবেন। সার্জিস আলমকে পেয়ে এইরকম আসলে গণধোলাই দিবে জনগণ বলেন, শিক্ষার্থীরা, বাকি শিক্ষার্থীরা বলেন, এটা আসলে কাম্য করে নাই বা সার্জিস আলমরা এইটা কখনো চিন্তাও করে নাই। দেখেন, নতুন গঠন দল করছে, তারা এবার এটা অভিযোগ করছে যে এটা ছাত্র দল করছে, বিএনপির দিকে ইশারা করছে। ভাই, বিএনপির লোকজনরা আপনারা যারা আছেন, আপনাদের দিকে কিন্তু বন্দুক ত্যাগ করছে। তো কি বলবেন আপনারা? এবং ডোনাল্ড ট্রাম্প কি আসলেই শেখ হাসিনাকে বাংলাদেশে সাথে করে নিয়ে আসবে? অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত করবেন। এবং সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা একটু কমেন্টে জানাবেন যে এই ইউনূস সরকারকে দিয়ে সুষ্ঠু নির্বাচন, এটা কি সম্ভব হবে? সুষ্ঠু নির্বাচন কি আয়োজন করতে পারবে? কারণ বাংলাদেশে যেভাবে নৈরাজ্য চলছে, যে যার ক্ষমতা দেখাইতেছে, সেই ক্ষমতার মধ্যে দিয়ে ইউনূস সরকার একটা দুর্বল সরকার, হ্যাঁ, একটা অনির্বাচিত সরকার, সে কি পারবে? আমার তো মনে হচ্ছে না খুব একটা সুবিধা করতে পারবে। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে দেন।